আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আপনাদের মাঝে সেকেন্ড টিউটোরিয়াল নিয়ে আসলাম অটোডেস্ক পাওয়ারশেপের। ইতিমধ্যে আপনারা যে এক্সারসাইজ আছে এটার টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। তো আপনারা চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে। এই যে আমি আপনাদের এখানে দেখাইতেছি। তো আজকে আমরা সেকেন্ড এক্সারসাইজ নিয়ে আমরা আজকে টিউটোরিয়াল বানাবো। এই যে এখানে দেখেন, এখানে দেওয়া আছে। তারপর আমি এই ভিডিও ডিসক্রিপশনে এই 1 নাম্বার এক্সারসাইজের এই যে মডেলটা দেখতে আছেন, এই যে এটার মডেলের আমি ভিডিও লিংক ডিসক্রিপশনে দিয়ে দেব। তো আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন। তো আমি একটা সিরিজ ভিডিও বানাইতে আসি, এরপরে আমি এইগুলা সলিড ওয়ার্ক থেকে আমি আবার সিরিজ বানাবো। তো এখন আমরা 1 নাম্বার কমপ্লিট। আজকে আমরা এই যে 2 নাম্বার এক্সারসাইজ দেখতে আছেন, এই মডেলটা আজকে আমরা বানাবো। তো আমাদের এখানে সমস্ত ডাইমেনশন দেওয়া আছে, আর এটা আমাদের কমপ্লিট আইসোমেট্রিক ভিউ। তো আসুন আমরা এখন দেখি। তো আমাদের এই যে মডেলটা আছে, এটা আপনার এদিকে লম্বায় আপনার 180 মিলি, আর আপনার এদিকে আপনার 70 মিলি। এই যে এখান থেকে এই সেন্টার পয়েন্ট 70 মিলি, ঠিক আছে। তো এরপরে আমরা এখন দেখি আমরা এটারে কিভাবে এটা ড্রয়িং করতে পারি। তো আমি সফটওয়্যার ওপেন করে নিছি। তো আমাদের এটা এই পজিশনে আছে 120 মিলি, এরপর এখান থেকে 70 মিলিতে আমরা নেব। এটা 120 মিলি দিকে, এরপরে এটার আমরা দিক থেকে 70 মিলি দিলাম, এরপরে ওকে করার পর আবার লাইন থেকে এরপরে দেখেন আমরা এদিকে 120 মিলি একটা লাইন ড্র করলাম, এরপর এদিক থেকে 70 মিলি। এই যে এই পয়েন্ট থেকে এখানে সেন্টার, ঠিক আছে। তো সেন্টারে আসলে তো আমরা এই আমাদের যেখানে যে লাইনের সেন্টার আছে এদিকে 30 মিলি, এদিকে 30 মিলি, অথবা এদিক থেকে 30 মিলি ছাড়তে হবে, এদিক থেকে 30 মিলি ছাড়তে হলে আমরা এই সেন্টার পাবো। তো এই জায়গায় আমাদের আপনার 15 মিলি রেডিয়াস, তার মানে 30 মিলি ডায়ামিটারের আমরা একটা সার্কেল নিব। তো সেই জন্য আমরা এটা আপনার 60 মিলি ছিল, এই যে সেন্টারে আমরা 30 মিলি এদিক থেকে ছাড়ি মাঝখান থেকে। তো এটারে আমরা এডিট থেকে অফসেট, এদিকে 30 মিলিতে আমরা দিলাম, আবার এদিকে -30 মিলি দিলাম, ঠিক আছে। এরপর এই যে ওয়্যার ফ্রেমে যাওয়ার পরে এই যে এখানে আর এখানে এই দুটো সার্কেল নিলাম। এরপর ডাবল ক্লিক করার পর এখানে রেডিয়াস 15 মিলি, এরপর আবার এটার রেডিয়াস 15 মিলি, বাস ওকে। এরপরে আমরা এই যে এই লাইনটা আমাদের এখন দরকার নাই, আমরা সেন্টার লাইন পেয়ে গেছি, এটা ডিলিট করে দিলাম। এখান থেকে লাইন নিলাম, এই যে এই ট্রানজ্যাকশন থেকে এখানে, এবার এই ট্রানজ্যাকশন থেকে এখানে, এরপরে আমরা এখান থেকে যে ভিতরের অংশটা কেটে দিলাম, ঠিক আছে। তো আমরা কিন্তু এই যে ভিতরের এই পকেটটা পেয়ে গেছি। এরপরে আমাদের বাইরে যে রেডিয়াসটা হইব, এইটা হইব আপনার 30 মিলি রেডিয়াস, তার মানে 60 মিলি ডায়ামিটার হইব। তো সেই জন্য আমরা ঠিক এই একই জায়গায় যেখানে এটার 30 মিলি রেডিয়াস দেবো, ঠিক আছে, 60 মিলি ডায়ামিটার হইব, যে এরকম। তো এটা আমাদের সিলেট আছে, সিলেট থাকা অবস্থায় এটারে আমরা কপি করে এই যে এখানে আর একটা কপি করলাম, এরপরে ওকে।
যে দেখেন এখানে এই পর্যন্ত যে 120 মিলি নিছি এটা আমাদের কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আমরা এই টেনশন থেকে এই টেনশনে নিলাম। এরপরে আমরা এখান থেকে এই যে ইন্টারেক্টিভ নিয়ে আমরা এই অংশটা ডিলিট করে দিব। এরপরে আমরা যদি এখান থেকে কম্পোজিটিভ কাট এরপরে পুরোটা সিলেক্ট করলাম, এবার এটারও সিলেক্ট করে নিলাম। ওকে কি করার পরে আমরা এখন এই যে এখানে একটা অল আছে আপনার, এই অল এটা 50 মিলি হইব, এই যে বটম থেকে টপ 50 মিলি হইব। তো আমরা যদি এইটারে 20 মিলি করি তাহলে এটা 30 মিলি লেন্থ হইব, ঠিক আছে। তো এরপরে আমরা এটারে 20 মিলি দিব। আমাদের যে আছে যে এটার থিকনেস হইব 20 mm। তো আমরা এখান থেকে -20 দিই, এরপরে ওকে -20 দিলাম। এরপরে আমরা এই পোর্শনটারে এটারে আমরা কাট করে নিই। তো এরপরে আমরা এখান থেকে কাট ক্লিক করলাম, এখানে থ্রু সিলেক্ট করলাম, এরপরে ক্যান্সেল। তো এটা আমাদের কাট হয়ে গেছে। এরপরে লাইন, এই লাইন থেকে যে এখানে একটা লাইন নিলাম, পরে এটারে আমরা এদিকে অফসেটটা দিব আপনার, এটাও 20 মিলি। তো 20 মিলিতে আমরা এটার অফসেট দেব। ওকে, তো এরপরে কম্পোজিটিভ কাট, পরে এটুকু আমরা কম্পোজিটিভ কেটে নিলাম। এরপর এখান থেকে সলিডে যায় এক্সট্রুড, তো এটা আমাদের হইব 30 মিলি। তো আমরা এখান থেকে এটারে 30 মিলি করে দিলাম। তো এটা আপনার টোটাল যে বটম থেকে টপ পর্যন্ত 50 মিলি হইব, ঠিক আছে। এই জন্য আমাদের 30 মিলি, আমাদের 20 মিলি অলরেডি, এই যে প্লেট 20 মিলি আর এখান থেকে এই একটু 30 মিলি দিলাম, টোটাল 50 মিলি। এরপরে ওকে আমরা এখান থেকে অ্যাড করে নিলাম। তো অ্যাড করার পরে এই যে আমাদের এদিকে আমরা যদি এখান থেকে যে রাইট ভিউ দিই, এরপরে আমাদের এই যে দেখেন এখানে এই 30 মিলি, যে 30 মিলিতে আমাদের বটম থেকে 30 মিলিতে আমাদের হলে সেন্টার, ঠিক আছে। তো এরপরে এই যে এখানে কিন্তু রেডিয়াস আছে, এখানে আমাদের যে রেডিয়াস আছে আপনার 20 মিলি রেডিয়াস লাগছে, ঠিক আছে। আমরা রেডিয়াসটা লাগাই লই। রেডিয়াস লাগানোর জন্য যে ফিলেটে এখানে 20 সেট করে নিলাম, ঠিক আছে। সেট করার পরে এই যে এইটা আর এখান থেকে এই যে এইটা, এই দুইটা সিলেক্ট করলাম। এরপর এখান থেকে যদি অ্যাপ্লাই করি, এরপরে ওকে, এরপরে এই যে এখানে আমাদের কিন্তু এখন 30 মিলি 20 মিলি রেডিয়াস লেগে গেছে। এরপরে আমরা রাইট ভিউ দেওয়ার পরে আমাদের এসে বটম থেকে আমাদের 30 মিলি সেন্টার, ঠিক আছে। তো আমরা অ্যাসিমেট্রিক ভিউ দেখি, এখান থেকে আমাদের হ্যাঁ এটা 30 মিলি, যে আমাদের যে পয়েন্ট আছে এই পয়েন্টটা আমাদের 30 মিলি। তো আমরা এখান থেকে ডাইরেক্ট আর্ক নিতে পারি, যে আমাদের আর্ক সিলেক্ট আছে। তো এটার আমাদের যে হইব এটা যে 6 মিলি রেডিয়াস হইব, ঠিক আছে। 6 মিলি রেডিয়াস হলে আমরা এটা ডাবল ক্লিক করবো, এখানে রেডিয়াস 5 আছে, আমরা একবার একদম 6। তো এটা সিলেক্ট আছে, এটারে আমরা এখানে মুভ করে নিব, এই যে এখানে।
এখানে এটা মুভ করে নিলাম, এরপরে ওকে ওকে দেওয়ার এই যে এখানে নিলাম, এটা 6 মিলি রেডিয়াস দিতে হবে। তো 6 মিলি রেডিয়াস এটারে আমরা এখান থেকে কপি করে এই পজিশনে বসাই দিলাম, এরপরে ওকে। তো এটা কপি হয় নাই, এটা মুভ হয়ে গেছে, ঠিক আছে। এখানে বসাই দিলাম, ওকে। আচ্ছা, এটা আমাদের উল্টা পাল্টা হওয়ার কারণ কি, এটা আমাদের ফ্রন্ট সাইডে হয়েছে, এটা আমাদের ব্যাক সাইডে হয়েছে। তো ব্যাক সাইডে হইলে আমরা এটার একটা কাজ করি, 20 মিলি এদিকে এটারে আমরা মুভ করে দিব, 120 মিলি দিই, হ্যাঁ 120 মিলি দিকে, বাস ওকে। এবার কিন্তু আমাদের দোনোটা একই সাইডে আইছে, এই যে দেখেন, আমি যদি আইসোমেট্রিক ভিডিও দেখে, এবার কিন্তু আমাদের ফ্রন্ট সাইডে আইছে, এই যে দেখেন, তখন আমাদের ফ্রন্ট সাইডে ছিল না। তো এখান থেকে এই যে আমি এই মিড পয়েন্ট থেকে এই মিড পয়েন্ট সিলেক্ট করলাম, এবার এই মিড পয়েন্ট থেকে এই যে এই মিড পয়েন্ট এটা সিলেক্ট করলাম, এরপরে এখান থেকে যদি ইন্টারেক্টিভ যে এটারে আর এগুলো আমরা ইরেজ করে নিলাম অথবা ডিলিট করে নিলাম, এরপরে এখান থেকে এটারে কম্পোজিটিভ করে নিলাম। এরপরে যদি আমরা এখান থেকে যে সলিড থেকে যে কাট, এরপর এখান থেকে যদি থ্রু দিই, এরপরে এখান থেকে এই যে কেটে গেছে, ঠিক আছে। এই যে এখন আমাদের যে মডেল দেখতেছেন, এইটা আমাদের এখন ফাইনাল হয়ে গেছে। এখান থেকে যদি ডিলিট করে দিই, দেখেন, এরপরে আমি যদি এটারে সিলেক্ট করি, করার পরে যেখান থেকে আপনি যদি একটা কালার চেঞ্জ করেন, এই যে আমরা কালার চেঞ্জ করে নিলাম। এই যে এখন দেখেন, এই আমাদের ড্রয়িং দেখেন, এই যে এই ছিল আমাদের ড্রয়িং এক্সারসাইজ 2, এই যে মডেলটা দেখতে আছেন, আর এই আমাদের ড্রয়িং দেখতে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা এই 3D ড্রয়িং খুব সহজে অটোডেস্ক পাওয়ারশেপ থেকে আমরা বানাইতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ঘন্টার বেল আইকনটি অন করে দিবেন। আর এই ভিডিওটা আপনারা ফেসবুক থেকেও দেখতে পারবেন, উরা ধুরা টেক লেখা সার্চ দিলে ফেসবুকে আপনারা এই ভিডিওটি পেয়ে যাবেন। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।